গাজীপুরের মতো একটি জায়গায়, যে জায়গায় বিজনেস এরিয়া, যে জায়গায় বিভিন্ন শিল্প কারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সেই জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাস্তা দখল করে, ফুটপাত দখল করে বিভিন্ন বসাইছে। কারা বসাইছে? ফাইনালি কথা, গতকালকে আপনারা জানেন, গতকালকে গাজীপুর মেট্রোপলিটনের যে কমিশনার ডক্টর নাজমুল হাসান, তিনি বলেছেন এটা একটি হানি ট্র্যাপের মাধ্যমে একজন নারীকে নিয়ে হানি ট্র্যাপ সাজাইছে। ওইখানে উনি ক্যামেরা ভিডিও করছে, সেই ভিডিও ডিলিট দেয় নাই দেখা তার উপর হামলা করছে, তাকে এইভাবে কোপায়া হত্যা করছে। আমার কথা হচ্ছে, গাজীপুরে কারা হানি ট্র্যাপ এগুলা করেছে, হানি ট্র্যাপের কাজগুলো কারা করেছে? আপনার আইডেন্টিফাই না করতে হলে আপনাদের তো দরকার নেই দায়িত্বে থাকার। আমাদের গাজীপুরের মেট্রোপলিটনের যে পুলিশ কমিশনার রয়েছে, ওনার নাম নাজমুল হাসান, আপনারা কি কাজ করছেন? গাজীপুরের এই যে হানি ট্র্যাপ যারা তৈরি করছে, এগুলো কারা? এগুলো তো বস্তি টস্তিতেই থাকে, একদম লোয়ার ক্লাসেস পিপল দেখা যায়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সারা দেশের আইন শৃঙ্খলা বাহিনী বিন্দুমাত্র এখন ফাংশন করছে না। আপনারা 5ই আগস্টের পরবর্তী মুহূর্তে যেইভাবে ফাংশন করতো, একদম মানে ফাংশনবিহীন অবস্থায় রয়েছে। এখনো পর্যন্ত কোনো জায়গায় পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক ফ্রুটফুলি করছে না। তার দায় কার? তার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। এই স্বরাষ্ট্রমন্ত্রী কি দায়িত্ব পালনের যোগ্য? আরে ভাই, মনে করেন মুরগি দিয়ে কখনো হাল চাষ হয় না, সুতরাং এই স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কখনো পালন করা সম্ভব নয়। উনি বর্তমানে যেসব কাজ করছেন, ওনারা দিয়ে রম্যরস, বিনোদন, এই ধরনের কাজ করা সম্ভব, কারোর সাথে হাস্যরসের সাথে কথা বলা সম্ভব। ওনারা দিয়ে এই মন্ত্রণালয় পরিচালনা করা সম্ভব নয়। ওনারা দিয়ে যদি মন্ত্রণালয় পরিচালনা করতে হয়, তাহলে নতুন একটি মন্ত্রণালয় তৈরি করতে হবে, মানে কৌতুক হাস্যরসাত্মক মন্ত্রণালয় তৈরি করে সেইটা ওনার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এর দায় সুস্পষ্টভাবে জাহাঙ্গীর সাহেবকে নিতে হবে, এর দায় গাজীপুরের পুলিশ কমিশনারকে নিতে হবে, এর দায় গাজীপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ যারা রয়েছে তাদেরকে নিতে হবে। এর দায়িত্ব সাধারণ মানুষের না। গাজীপুরের প্রত্যেক জায়গায় আপনারা একটা বিষয় আপনারা জানেন, কিছুদিন পূর্বে আমাদের রেল গেটের এখানে কলাপট্টি বলে, ওইখানে ডিশ ব্যবসা নিয়ে শ্রমিক দলের এক নেতার হাত পাশক কেটে ফেলাইছে, মানে ডিশ ব্যবসাকে কেন্দ্র করে। তাহলে ভাবতে পারেন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি কত কত পর্যন্ত খারাপ হয়েছে গাজীপুরে। এই দায় কার? এই দায় অবশ্যই প্রশাসনের নিতে হবে। এবং এই দায়কে কেন্দ্র করে আমি স্পষ্টভাবে বলতে চাই, এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এখন কাম্য এবং পদত্যাগ করতে হবে। আপনি কি মনে করেন? কালকে সোশ্যাল মিডিয়াতে বলেছি যে এই যে একটি ঘটনা, সাংবাদিক হত্যা, সাংবাদিক সাগরুদ্দিন হত্যার ঘটনা আপনারা জানেন, পূর্বেও ব্যর্থ ছিল, এখনও ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। বারংবার তাদের তদন্ত রিপোর্ট দেওয়ার ডেট দিলেও কোর্ট তারা তদন্ত দিতে পারছে না। ঠিক একই কাজ আমি বলবো, আজকে সাংবাদিকদের জীবন, যারা দে আর দ্য ফোর্থ স্টেট অফ এনি কান্ট্রি এবং দে আর দ্য কাস্টোডিয়ান অফ পাবলিক ইন্টারেস্ট, যারা জনস্বার্থে কাজ করে, রাষ্ট্রের প্রত্যেকটি স্তম্ভ যখন ভেঙে যায়, ভেঙে চুরমার হয়ে যায়, তখন রাষ্ট্রের মুখপাত্র হয়ে এই গণমাধ্যম কর্মীরা কাজ করে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে গতকালকে গাজীপুরতে এই ঘটনা ঘটেছে, গতকালকে 8টায়, আজকে 8টা, 12 অলরেডি প্রায় 16-17 ঘন্টা হয়ে গেছে। তারপরে এখনো পর্যন্ত সিসি ফুটেজে এইগুলো দেখা গেছে, তারপরে আইডেন্টিফাই করে তাদের গ্রেফতার করতে পারেনি। এইটা একদম আমি বলবো, আজকে যারা বিচারে আশ্বাস দিচ্ছেন, আসামিদের গ্রেফতারে আশ্বাস দিচ্ছেন, এরা শুভঙ্করের ফাঁকি ছাড়া অন্য কিছুই নয়। আজকে এখনো পর্যন্ত কিসের ভাই গোয়েন্দা সংস্থা এত ইন্টেলিজেন্স যারা কাজ করছে, যারা গোয়েন্দা ডিজিএফআই এরা কাজ করছে, কাজ করার পরেও দেখেন এখনো পর্যন্ত আসামিদের এখনো পর্যন্ত ধরতে পারে নাই। এইটা কোনো বিচার কার্য হলো? এইটা কোনো গ্রেফতারের নমুনা হলো? এখন পর্যন্ত যদি গ্রেফতার না করতে পারে, তারা বিচার কার্য কীভাবে সম্পাদন করবে? ফাইনালি আমি বলতে চাই, আজকে গাজীপুর তুহিনকে যেভাবে হত্যা করেছে, আজকে বাংলাদেশের কোনো সাংবাদিক নিরাপদ নয়। বাংলাদেশের সাংবাদিকরা যখন তাদের সাংবাদিকতার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে চাইবে, সেই সময় দেখা যায় তাদেরকে হত্যা করবে, সেই সময় তাদেরকে মেরে ফেলবে, সেই সময় তাদের খুন করবে। সাংবাদিক হত্যার ইতিহাস আপনারা জানেন না?